কোনো ফাংশন যদি ভগ্নাংশ আকারে থাকে এবং আমরা যদি খেয়াল করে দেখতে পাই যে হরকে ডিফারেন্সিয়েশন করলে লব পাওয়া যায়, সেক্ষেত্রে ওই ফাংশনটির ইন্টিগ্রেশন আমরা কিভাবে নির্ণয় করতে পারি? বিষয়টা তাহলে কি দাঁড়ালো? বিষয়টা দাঁড়ালো এমন যে একটি ফাংশন আমাদের ইন্টিগ্রেশন করতে দেওয়া হলো যেটা কিনা হচ্ছে ভগ্নাংশ আকারে, অর্থাৎ ফাংশনটির লব আছে এবং হর আছে, যেহেতু ভগ্নাংশ আকার। আর আমরা একটা বিষয় খেয়াল করলাম যে হরটাকে ডিফারেন্সিয়েশন করলে আমরা লবটা পাচ্ছি। সেই ক্ষেত্রে ওই ফাংশনটির যে ফাংশনটি কিনা হলো ভগ্নাংশ আকারে, সেই ফাংশনটির ইন্টিগ্রেশন আমরা কিভাবে নির্ণয় করতে পারি, এই বিষয়টি আজকে আমরা প্রথমে আলোচনা করব এবং গাণিতিক ব্যাখ্যার সাথে অর্থাৎ প্রতিস্থাপন পদ্ধতি ব্যবহার করে সে ধারণাটি দাঁড় করাবো। তারপরে এই ধারণাটি বা এই পদ্ধতিটি ব্যবহার করে আজকে আমরা 4টা অথবা 5টি গাণিতিক সমস্যার সমাধান করব, যাতে এই পদ্ধতিটা আসলে কি বা কেমন কিংবা বলা যেতে পারে কিভাবে আমরা ব্যবহার করে গাণিতিক সমস্যার সমাধান করতে পারি, এটা আমরা সহজে বুঝতে পারি বা সবাই খুব ভালো মতো বুঝতে পারি। এই জন্য আমরা এই 4 বা 5টি উদাহরণ করব। আচ্ছা, তাহলে প্রথমে আমরা জানবো বা বুঝবো যে এই ধরনের ফাংশন যেটা কিনা হচ্ছে ভগ্নাংশ আকারের এবং হরকে ডিফারেন্সিয়েশন করলে লব পাওয়া যায়, এই ধরনের ভগ্নাংশ আকারের ফাংশন কিভাবে ইন্টিগ্রেশন করতে হয়। আচ্ছা, আমরা এখানে কি জানলাম যে মানে ফাংশনটা থাকবে হচ্ছে ভগ্নাংশ আকারে এবং হরকে ডিফারেন্সিয়েশন করলে লব পাওয়া যায়। আচ্ছা, আমরা ধরে নিচ্ছি আমরা একটা কমন বা সাধারণ একটা ইন্টিগ্রেশন ব্যাপারটা দেখবো আর কি। সেটা হচ্ছে এমন যে ধরে নিচ্ছি হর হচ্ছে একটি ফাংশন আর লব হচ্ছে এটা ডিফারেন্সিয়েশন। তাহলে এটা ডিফারেন্সিয়েশন প্রাইম চিহ্ন x। আমরা জানি যে এই যে এখানে একটা প্রাইম চিহ্ন দেওয়া আছে, এই চিহ্ন দিয়ে এই ফাংশনটির ডিফারেন্সিয়েশন বোঝানো হয়, আর এখানে তো dx থাকলো। আচ্ছা, তাহলে এটা হচ্ছে সে একটি ফাংশন যেটা কিনা ভগ্নাংশ আকারে এবং হরকে ডিফারেন্সিয়েশন করলে লব পাওয়া যায়। এখন আমরা দেখব এটার ইন্টিগ্রেশন কি হয়। আর এখান থেকে আর বলে রাখা দরকার, এখান থেকে যে আমরা একটা ফরম্যাট দাঁড় করাবো, এই ফরম্যাটটি আমরা যে কোনো গাণিতিক সমস্যার সমাধানে যেটা কিনা হচ্ছে এই ধারণার সাথে মিলে যাবে, সেখানে আমরা সরাসরি ব্যবহার করতে পারবো সূত্রের মতো করে। এই জন্য বিষয়টা আমরা খুব ভালো মতো বোঝার চেষ্টা করি। আচ্ছা, এখন আমরা এখানে ধরে নিচ্ছি এখানে আমরা কি ব্যবহার করবো? প্রতিস্থাপন পদ্ধতি। তাহলে ধরে নিচ্ছি যে ফাংশন অফ x সমান সমান হলো z। আমরা ফাংশন অফ x সমান সমান কি ধরে নিলাম? z ধরে নিলাম। এখন আমরা উভয় পক্ষকে ইন্টিগ্রেশন করব। এখন কথা হচ্ছে কেন ইন্টিগ্রেশন করব? এই জন্য ইন্টিগ্রেশন করব, আমরা এখানকার x চলকের যে ফাংশন অফ x মানে কি, এখানে চলক হচ্ছে x চলকের পরিবর্তে আমরা z চলক নিয়ে এসেছি। সুতরাং এখানে আছে dx কেন আছে? এই জন্য আছে যেহেতু চলক x, এই জন্য dx। আর যেহেতু আমরা চলক আসছি z, তাহলে চলক আসতে হবে এখানে dz, অর্থাৎ এখানে dx এর বদলে আসবে হলো dz। এই জন্য আমরা কি করব? উভয় পক্ষকে ডিফারেন্সিয়েশন করে এই dz বা dx কে কি দ্বারা প্রতিস্থাপিত করা যেতে পারে সে ধারণাটি এখানে দাঁড় করাবো। আচ্ছা, তাহলে উভয় পক্ষকে আমরা ডিফারেন্সিয়েশন করি, উভয় পক্ষকে ডিফারেন্সিয়েশন করতেছি dx z বা এই যে ফাংশন অফ x এর ডিফারেন্সিয়েশন, তাহলে এখানে আসবে প্রাইম চিহ্ন দিয়ে ডিফারেন্সিয়েশন বোঝানো যায় একটা ফাংশনের। এইটা সমান সমান হচ্ছে dz dx। অতএব দরকার নেই, এখানে বাই হবে, এটা ফিনিশিং লাইন না আমাদের, এই যে আসলো। তাহলে অতএব আমাদের ফাংশনের ডিফারেন্সিয়েশন এই dx এখানে চলে আসে, গুণ হবে সমান সমান dz। আমরা কিন্তু প্রতিস্থাপিত যে কাকে কি দ্বারা করব সে ধারণাটা কিন্তু দাঁড়িয়ে গেল। কি হবে? এই যে ফাংশন অফ x প্রতিস্থাপিত হবে z দ্বারা, আর এই যে ফাংশনটির ডিফারেন্সিয়েশন আর এই যে dx এটা প্রতিস্থাপিত হবে dz দ্বারা। এখন তাহলে আমরা প্রতিস্থাপনটা করে ফেলি বা প্রতিস্থাপিত করি। এই যে ফাংশনের ডিফারেন্সিয়েশন আর হলো dx, এখানে চলে আসলো dz, আর এখানে তো আমরা ধরে নিয়েছি z।
এখন কথা হচ্ছে যে 1/z এর ইন্টিগ্রেশন কি হয়, 1/z এর ইন্টিগ্রেশন কি হবে। আমরা জানি 1/x এর ইন্টিগ্রেশন হয়, এই যে আমরা এখানে দেখি 1/x এর ইন্টিগ্রেশন হয় ln x প্লাস c। 1/x এর ইন্টিগ্রেশন হয় ln x প্লাস c। আর এই ধারণাটি দ্বার হয় প্রতি অন্তরজের ধারণা ব্যবহার করে, কেননা ln x এর ডিফারেন্সিয়েশন হয় 1/x, ln x এর ডিফারেন্সিয়েশন হয় 1/x। তাহলে আমরা প্রতি অন্তরজের ধারণা ব্যবহার করে আমরা এই বিষয়টা দাঁড় করাতে পারি 1/x এর ইন্টিগ্রেশন হবে ln x। তাহলে এখানে যেহেতু আছে 1/z, তাহলে এখানে হবে ln z। এই ধারণাটি ব্যবহার করলে 1/z এর ইন্টিগ্রেশন আমরা কি পাচ্ছি, ln z প্লাস c। তাহলে হচ্ছে ln z প্লাস c ইকুয়াল, এখন z কে প্রতিস্থাপিত করব কি দিয়ে, z কে প্রতিস্থাপিত করা হলো ফাংশন অফ x দিয়ে। তাহলে হচ্ছে ln ফাংশন অফ x প্লাস c। আমাদের কিন্তু ধারণাটি দাঁড়ায় গেল যে কোনো একটি ফাংশন যদি ভগ্নাংশ আকারে থাকে এবং হরকে ডিফারেন্সিয়েশন করলে যদি লব পাওয়া যায়, সেই ক্ষেত্রে ওই ফাংশনটির ইন্টিগ্রেশন হবে ln, এটা হচ্ছে হর প্লাস সি। এটা কিন্তু ফাংশন অফ এক্স কি, হর প্লাস সি। তাহলে আমরা কিন্তু একটা ধারণা এখানে দাঁড় করাতে পারলাম বা একটা ফরম্যাট এখানে দাঁড় করায় ফেললাম। বিষয়টা হচ্ছে এমন যে কোনো ফাংশন ভগ্নাংশ আকারে যদি থাকে এবং হরকে ডিফারেন্সিয়েশন করলে লব পাওয়া যায়, সেক্ষেত্রে ইন্টিগ্রেশন হবে ln, এখানে হর, ln হচ্ছে হর প্লাস সি। এটা হচ্ছে এটা ইন্টিগ্রেশন। এখন এই যে ধারণাটি আমরা এখানে দাঁড় করালাম বা এই ফরম্যাটটি আমরা এখানে দাঁড় করাতে পারছি, এটা এখন আমরা সূত্রের মতো করে ওইসব গাণিতিক সমস্যার সমাধানে ব্যবহার করতে পারবো যেখানে এই সত্যটি, অর্থাৎ হরকে ডিফারেন্সিয়েশন করলে লব পাওয়া যায়, এই সত্যটি প্রযোজ্য হয়। সেক্ষেত্রে এটা আমরা সূত্রের মতো করেই ব্যবহার করতে পারবো এই ফরম্যাটটি। আচ্ছা, এখন আমরা উদাহরণস্বরূপ কয়েকটি গাণিতিক সমস্যা সমাধান করব। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে মোট 5টি গাণিতিক সমস্যা আছে, মোট 5টি। আচ্ছা, এখন দেখা যাক এই 5টি গাণিতিক সমস্যার সমাধানে আমাদের এই যে এখনই যে একটা ফরম্যাট আমরা শিখলাম, এই ফরম্যাটটি কতকারী কার্যকরী ভূমিকা রাখতে পারে। আচ্ছা, তাহলে আমরা শুরু করি 1 নং সমাধানটি। এখানে 1 নং এ কি দেওয়া আছে, cos x ডিভাইডেড বাই sin x dx। এখানে ইন্টিগ্রেশন সাইন দিলাম, তাহলে হচ্ছে cos x ডিভাইডেড বাই sin x, এটা হচ্ছে dx। এখন কথা হলো sin x এর ডিফারেন্সিয়েশন কি হয়। তো তার আগে একটা বিষয় আমরা বোঝার চেষ্টা করি যে আমাদের যে সত্যগুলো ছিল, সত্য এর মধ্যে প্রযোজ্য কিনা, অর্থাৎ এই ফাংশনটিতে সত্যগুলো প্রয়োগ করা যায় কিনা। কি সেই সত্য? প্রথমত সত্য হচ্ছে ফাংশনটি থাকবে ভগ্নাংশ আকার। হ্যাঁ, প্রথম সত্য এখানে পূরণ করে, এটা হচ্ছে একটা ভগ্নাংশ আকারের ফাংশন। দ্বিতীয় সত্য হচ্ছে হরকে ডিফারেন্সিয়েশন করলে লব পাওয়া যায়। এখন এখানে sin x হচ্ছে হর, তাহলে আমরা তো জানি যে sin x এর ডিফারেন্সিয়েশন কি হয়, sin x এর ডিফারেন্সিয়েশন হয় cos x, ডিফারেন্সিয়েশন হয় cos x। অর্থাৎ দ্বিতীয় সত্যটি কিন্তু এটা পূরণ করলো। কি সত্য? যে হরকে ডিফারেন্সিয়েশন করলে লব পাওয়া যায়। তাহলে এটা ইন্টিগ্রেশন কি হবে, এজ এ ln হর প্লাস সি। এটাকে আমরা এইভাবেও লিখতে পারি যে ln, এটা হলো হর প্লাস সি। তাহলে আমরা এখন সরাসরি লিখে ফেলি, ln হর হচ্ছে কি sin x প্লাস সি। আমরা কিন্তু 1 নং গাণিতিক সমস্যার সমাধান করলাম আমাদের আজকের এই দাঁড় করানো এই ফরম্যাট ব্যবহার করে। আচ্ছা, এখন দেখি 2 নম্বর গাণিতিক সমস্যা টি কেমন।
এখানে দেওয়া আছে ইন্টিগ্রেশনের সাইন 6x প্লাস 2 ডিভাইডেড বাই 3x স্কয়ার প্লাস 2x প্লাস 1 এটা হচ্ছে dx। আচ্ছা, এখানে প্রথমে খেয়াল করতে হবে প্রথম সত্যটি কি, ফাংশনটি হতে হবে ভগ্নাংশ আকারে। হ্যাঁ, প্রথম সত্যটি এখানে প্রয়োগ করা যাচ্ছে, বা প্রথম সত্যটি এই ফাংশনটি পূরণ করতেছে। কি হবে, এটার লব আছে এবং হর আছে, অর্থাৎ এটা একটি ভগ্নাংশ আকারেরই ফাংশন। আর দ্বিতীয় সত্যটি হচ্ছে হরকে ডিফারেন্সিয়েশন করলে লব পাওয়া যায় কিনা। আমরা হর হচ্ছে কি দেখতে পাচ্ছি হচ্ছে 3x স্কয়ার প্লাস 2x প্লাস হচ্ছে 1। এখন হরকে ডিফারেন্সিয়েশন করে দেখি লব আসে কি না। আচ্ছা, তাহলে ddx 3x স্কয়ার প্লাস 2x প্লাস 1 সমান, আচ্ছা, x টু দি পাওয়ার n এর ডিফারেন্সিয়েশনের যে পদ্ধতিটা আছে সেটা যদি এক্ষেত্রে আমরা ব্যবহার করি তাহলে আমরা পাচ্ছি কি 6x, আর এখানে কি পাচ্ছি 2 আর 1 তো ধ্রুবক, ধ্রুবকের ডিফারেন্সিয়েশন শূন্য হয়, তাহলে পেলাম 6x প্লাস 2। অর্থাৎ দ্বিতীয় সত্যটিও কিন্তু এই ফাংশনটি পূরণ করলো। কি হবে, যে হরকে ডিফারেন্সিয়েশন করলে আমরা লব পাইছি। সুতরাং এটা ইন্টিগ্রেশন কি হবে, এই যে লন হর প্লাস সি। তাহলে হচ্ছে এটা ইন্টিগ্রেশন আমরা সরাসরি এখন লিখতেই পারবো। লন হর মানে হচ্ছে 3x স্কয়ার প্লাস 2x প্লাস 1, এটা হচ্ছে প্লাস সি। আমরা এটা ইন্টিগ্রেশন করে ফেললাম। এখন আমরা যাব সমাধান করতে যাচ্ছি 3 নং গাণিতিক সমস্যাটি। এটা হচ্ছে 3 নং গাণিতিক সমস্যাটি দেখি। এখানে ইন্টিগ্রেশন সাইন sec স্কয়ার প্লাস sec x ইনটু tan x। আচ্ছা, লিখেই ফেলি একবারে। এটা আছে হচ্ছে sec স্কয়ার x প্লাস sec x ইনটু হচ্ছে tan x ডিভাইডেড বাই sec x প্লাস tan x, এটা হচ্ছে dx। এখন আমরা দেখব যে আমাদের যে দুটি সত্য, এই ফর্মুলাটি ব্যবহার করার দুটি সত্য এখানে প্রয়োগ করা যায় কিনা, বা দুটি সত্য এটা পূরণ করে কিনা। প্রথম সত্য হচ্ছে ফাংশনটি ভগ্নাংশ আকারে কিনা। হ্যাঁ, প্রথম সত্য ঠিক আছে, এটা হলো একটা ভগ্নাংশ আকারেরই ফাংশন, কেন এই ফাংশনটির লব এবং হর বিদ্যমান। আর এরপর সত্যটা হচ্ছে কি, হরকে ডিফারেন্সিয়েশন করলে লব পাওয়া যায় কিনা। এখন আমরা হরের ডিফারেন্সিয়েশন করে দেখি, মানে নিজেরাই আর কি করে দেখবো আর কি, যে মানে নিশ্চিত হওয়ার জন্য যে হরকে ডিফারেন্সিয়েশন করলে আমরা লব পাচ্ছি কিনা। আচ্ছা, হর কি, হর আছে এখানে sec x প্লাস tan x। এখন কথা হলো sec x এর ডিফারেন্সিয়েশন কি হয়। আমরা জানি sec x এর ডিফারেন্সিয়েশন হয় হচ্ছে sec x ইনটু tan x। তাহলে এটা হচ্ছে sec x ইনটু tan x, আর tan x এর ডিফারেন্সিয়েশন কি হয় sec স্কয়ার x, sec স্কয়ার x। আমরা এখন খেয়াল করি যে এই যে আমরা যে হরকে ডিফারেন্সিয়েশন করে যে মানটি পেলাম, বা বলা যেতে পারে যে অন্তরস্থটি পেলাম, বা যে ডেরিভেটিভটি পেলাম, সেটা কি লবের সাথে মেলে কিনা। হ্যাঁ, আমরা যদি খেয়াল করি sec স্কয়ার x প্লাস sec x ইনটু tan x, sec x ইনটু tan x, হ্যাঁ হুবহু মিলে যাচ্ছে। যেহেতু মিলে গেল, অর্থাৎ এই ফাংশনটি দ্বিতীয় সত্যটিও পূরণ করলো। সুতরাং এটা ইন্টিগ্রেশন কি হবে, এই যে ইন্টিগ্রেশন হবে লন হর প্লাস সি। আচ্ছা, তাহলে লন হর হচ্ছে কি sec x প্লাস tan x প্লাস হচ্ছে সি। আমরা 3 নং গাণিতিক সমস্যারও সমাধান করে ফেললাম আমাদের আজকের এই দাঁড় করানো ফরম্যাটটি ব্যবহার করে। এখন আমরা শুরু করব 4 নং গাণিতিক সমস্যার সমাধান। 4 নং, তাহলে এটা হচ্ছে 4 নং। আর 4 নং গাণিতিক সমস্যাটা কি, আমরা প্রথমে লিখে দিচ্ছি ইন্টিগ্রেশনের সাইন, তারপর হচ্ছে কি আছে sec স্কয়ার থিটা ডিভাইডেড বাই 2 প্লাস
ট্যান থিটা ডি থিটা। আচ্ছা, এখন আমরা যে 4 নং গাণিতিক সমস্যাটি সমাধান করব, এখানেও কিন্তু ঠিক তাই, আমরা দুটি সত্য এখানে পূরণ করে কিনা, অর্থাৎ এই ফাংশনটি আমাদের জানা ওই দুটি সত্য পূরণ করে কিনা সেটা প্রথমে দেখব। আর যদি সত্যটা পূরণ করে তাহলে আমরা সরাসরি এই যে আজকের এই যে ফরম্যাটটি, এই ফরম্যাটটি সরাসরি এখানে আমরা ব্যবহার করব। আচ্ছা, প্রথম দুটি সত্যের প্রথম সত্যটি কি? ফাংশনটি হতে হবে ভগ্নাংশ আকারে। হ্যাঁ, এটা ভগ্নাংশ আকারের একটি ফাংশন। আর sec স্কয়ার থিটা ডিভাইডেড বাই আছে কি 2 প্লাস tan থিটা। এটা একটা ভগ্নাংশ আকারের ফাংশন, অর্থাৎ এবং এখানে লব এবং হর আছে। এখন দ্বিতীয় সত্যটা হচ্ছে এই হরটাকে ডিফারেন্সিয়েশন করে লব পাই কিনা। আচ্ছা, আমরা এখন করি, হরটার ডিফারেন্সিয়েশন করি, তাহলে 2 প্লাস tan থিটা ইকুয়াল 2 হচ্ছে কি ধ্রুবক, আর আমরা জানি যে কোনো ধ্রুবকের ডিফারেন্সিয়েশন হয় 0, সুতরাং 2 এর ডিফারেন্সিয়েশন 0 হলো। আর tan থিটার ডিফারেন্সিয়েশন কি হবে? sec স্কয়ার থিটা, sec স্কয়ার থিটা। হ্যাঁ, আমরা এই ডিফারেন্সিয়েশন হরের ডিফারেন্সিয়েশন করে কিন্তু লব পেলাম, হরের ডিফারেন্সিয়েশন করে লব পেলাম। যেহেতু আমরা হরের ডিফারেন্সিয়েশন করে আমরা লব পেলাম, সুতরাং বলা যেতে পারে যে এই ফাংশনটি দ্বিতীয় সত্যটিও পূরণ করে। যেহেতু দ্বিতীয় সত্যটিও পূরণ করলো, সুতরাং এটা ইন্টিগ্রেশন কি হবে? এটা ইন্টিগ্রেশন হচ্ছে লন, এই যে লন হর, হর হচ্ছে কি 2 প্লাস tan থিটা প্লাস হচ্ছে সি। আমরা ইন্টিগ্রেশনটা করে ফেললাম। এটা হচ্ছে 4 নং গাণিতিক সমস্যার সমাধানও আমরা করে ফেললাম। এখন আমরা যাচ্ছি সর্বশেষ গাণিতিক সমস্যার সমাধানে, অর্থাৎ আজকের 5 নং, যেটা কিনা আজকের সর্বশেষ গাণিতিক সমস্যার সমাধান। তাহলে হচ্ছে 5 নং। আচ্ছা, এখানে কি দেওয়া আছে? দেওয়া আছে হচ্ছে ইন্টিগ্রেশন সাইন দিলাম e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x ডিভাইডেড বাই e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x dx। আচ্ছা, এখন এই গাণিতিক সমস্যার সমাধানও ঠিক একই বিষয়, যে এখানে আমরা দেখব দুইটি সত্য এখানে পূরণ করে কিনা। অর্থাৎ আমাদের এই আজকের এই ফর্মুলাটি ব্যবহার করার জন্য যে দুটি সত্য আমরা দাঁড় করাতে পারছি, ওই দুইটি সত্য যদি এই ফাংশনটি পূরণ করে, সেই ক্ষেত্রে আমরা এই ফর্মুলাটি সরাসরি ব্যবহার করব। আচ্ছা, হ্যাঁ, প্রথম সত্যটি তো পূরণ করে, এটা দেখার মধ্যে বোঝা যায়, কারণ এটার এই ফাংশনটি হচ্ছে একটি ভগ্নাংশ আকারের ফাংশন, অর্থাৎ এখানে লব এবং হর উভয়ই বিদ্যমান। তাহলে এটা ভগ্নাংশ আকারের ফাংশন, তাহলে প্রথম সত্যটি এটা পূরণ করলো। এখন আমরা দেখব যে হরকে ডিফারেন্সিয়েশন করলে লব পাওয়া যায় কিনা। তাহলে আমরা ওই যাচাইটা করে দেখি যে হরকে ডিফারেন্সিয়েশন করে আমরা লব পাচ্ছি কি না। আমরা কি জানি? আমরা জানি যে e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন হয় e টু দি পাওয়ার x। তাহলে e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন e টু দি পাওয়ার x লিখলাম। আর এখানে e টু দি পাওয়ার মাইনাস x এর ডিফারেন্সিয়েশন কি হবে? এখানে তো ছিল ধনাত্মক, এখানে e টু দি পাওয়ার x, এটা কিন্তু আসলে ঋণাত্মক। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব সংযোজিত ফাংশনের ডিফারেন্সিয়েশনের ধারণা। সেটা কি? প্রথমে e টু দি পাওয়ার মাইনাস x এর ডিফারেন্সিয়েশন আমরা পাচ্ছি e টু দি পাওয়ার মাইনাস x, তারপরে এখানে আমরা কি করব? এই মাইনাস x এরও ডিফারেন্সিয়েশন করব। আর আমরা জানি x এর ডিফারেন্সিয়েশন হয় হচ্ছে 1, অর্থাৎ এখানে পাচ্ছি -1, সুতরাং আমরা পাচ্ছি e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x। আচ্ছা, তাহলে আমরা e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x এর ডিফারেন্সিয়েশন কি পেলাম? e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x, যা কিনা এই যে লবের সাথে হুবহু মিলে যায়। অর্থাৎ এই ফাংশনটি দ্বিতীয় সত্যটিও পূরণ করলো। যেহেতু এই ফাংশনটি দুইটি সত্যই পূরণ করে, সুতরাং আমরা এই ফর্মুলাটি এখানে সরাসরি ব্যবহার করব। অর্থাৎ কি হবে? এই 5 নং যে ফাংশনটির ইন্টিগ্রেশন, এই 5 নং ফাংশনটি বা 5 নং আজকের গাণিতিক সমস্যার যে ফাংশন, সেটা ইন্টিগ্রেশন হবে লন হর প্লাস সি। তাহলে এটা হচ্ছে লন হর, মানে কি? হর হচ্ছে e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x প্লাস সি। আচ্ছা, তাহলে আজকে আমরা মোট 5টি গাণিতিক সমস্যার সমাধান করলাম।
এই জন্যই করলাম আমরা যে আজকে ফরম্যাটটি দাঁড় করালাম বা যে ধারণাটি দাঁড় করালাম, এই ধারণা বা এই ফরম্যাটটি ব্যবহার আমরা কিভাবে করব এটা খুব ভালো মতো বোঝার জন্য, যাতে আমরা সহজেই খুব ভালো মতো বুঝতে পারি এবং পরবর্তীতে যে কোনো গাণিতিক সমস্যা অর্থাৎ যৌগীকরণ নির্ণয় যদি আমরা এই ধরনের কোনো ফাংশন পাই যেখানে আজকের এই সত্য দুটি পূরণ করে, এই সত্য দুটি যদি পূরণ করে এই ধরনের কোনো ফাংশন পাই, সেক্ষেত্রে আমরা খুব সহজে যেন ওই ফাংশনটি ইন্টিগ্রেশন করতে পারি। তাহলে আজ এ পর্যন্তই। ধন্যবাদ আমাদের সবাইকে।